नमस्कार बंधुरा स्वास्तिनी रान्नाघरे आपनादेर सकलके आबारो स्वागत। आशा करछि आपनारा सकलेई सुस्थ आछेन। आज आपनादेर साथे बांगाली खूबई प्रिय और खूबई फेमास एकटी रेसिपि निये आपनादेर संगे हाजिर हयेछि। साधारणत এই রেসিপিটি আমিষভাবে করা হয়ে থাকে, তবে আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেরি না করে চলুন তাহলে দেখে নেই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনারা চিনতে পেরে গেছেন, আজ আমি চাল কুমড়োর পাতা দিয়ে রেসিপি তৈরি করব। তো কুচি কুচি চাল কুমড়োর পাতা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে সেই জল ভরা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। এবারে একটু গরম করে নেব, খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট একটু গরম করে নেব। এই সময়ের মধ্যে একটি মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 1 টেবিল চামচ পোস্ত নিয়ে তার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে। সাদা সর্ষের পরিবর্তে আপনারা কালো সর্ষেও নিতে পারেন। আর নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ নারকেল কোড়া। তারপরে নিয়ে নিয়েছি 5টে কাজু। এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে মিহি একটি পেস্ট আমি রেডি করে নিলাম। এবারে সেই বাটাটা আমি অন্য একটি বাটিতে নামিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। অবশ্যই কাঁচা সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে। এবার কাঁচা সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে সেই বাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমার দেখুন, আমার পাতাগুলো আমার গরম হয়ে গেছে। এবারে আমি পাতাগুলোকে একটি পাতাগুলোকে আমি জলটাকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সাবধানে কিন্তু করতে হবে, খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, জাস্ট একটু গরম হলে নামিয়ে নিতে হবে। তো যাই হোক, পাতাগুলোকে আমি জলটা ঝরিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন মশলাটার সাথে সর্ষে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটি পাতার মধ্যে সে মশলা অর্থাৎ পুরটা এর মধ্যে ভরে নিচ্ছি। আপনারা চাইলে 2টো পাতা একসঙ্গে করেও নিতে পারেন। আমি একটি করে পাতা নিয়ে নিচ্ছি। তো একটি করে পাতা নিয়ে সেই মশলাটা অর্থাৎ পুরটা মাঝখান থেকে করে আমি চারদিকে ছড়িয়ে দিয়ে পাতাটাকে সম্পূর্ণভাবে আমি বন্ধ করে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলো পাতা আমি রেডি করে নেব, পুর ভরে রেডি করে নেব। তো সবগুলো পাতার মধ্যে আমি পুরটা ভরে রেডি করে ফিরে এলাম। এবার আমি ব্যাটার রেডি করে নেব। ব্যাটার রেডি করার জন্য আমি এখানে 3 টেবিল চামচ এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পেলেন 3 টেবিল চামচ বেসন নিয়ে নেবার পর এর মধ্যে আমি 1 টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি কালো জিরে। তারপর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি স্বাদের জন্য লবণ। তারপর দিয়ে দেবো সব শেষে 1/2 চামচের একটু কম পোস্ত দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নেব। ব্যাটারটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ব্যাটারটাকে আমি রেডি করে নিচ্ছি। তো ব্যাটারটাকে রেডি করে আবারও আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখতেই পেলেন ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি। ব্যাটারটা খুব বেশি না পাতলা হয়েছে, না খুব একটা বেশি ঘন হয়েছে, ঠিক এইরকম আমি ব্যাটারটাকে রেডি করে নিলাম। এবারে সেই পুর ভরা পাতা এর মধ্যে ডুবিয়ে আমি ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এবার আমি একটা পুর ভরা পাতা নিয়ে আমি চুবিয়ে নিলাম। আর আমি আগের থেকে কড়াই তেল গরমে বসিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার পুর ভরা পাতাগুলো সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে খুব মুচমুচে করে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি পুরো ভরা পাতাগুলো সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। যারা নিরামিষ খান তাদের জন্য খুবই এই রেসিপিটি খুব হেল্পফুল হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভাজাগুলো আমার হয়ে গেছে একদম লাল লাল করে। এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ডাল ভাতের সাথে বলুন বা ঘি দিয়ে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এই পুর ভরা চাল কুমড়োর পাতার রেসিপি।
নিরামিষভাবে যারা কোনো দিন এইভাবে করে খাননি অবশ্যই একবার করে দেখবেন। আর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনারা সকলেই জানেন আপনাদের একটি কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে, আমি ভীষণ উৎসাহ পাই। তো বাকিগুলো দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার নিরামিষের রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাকিগুলোকে ঠিক এভাবে করে ভেজে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই নিরামিষভাবে পুরভরা রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো হয়ে গেল আমার আজকের রেসিপি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।